দীর্ঘদিন বন্ধ থাকার পর নয়াগ্রামে শুরু হলো ১০০ দিনের কাজ। সুষ্ঠু কাজ এবং শ্রমিকদের ন্যায্য মজুরির প্রতিশ্রুতি দিলেন বিজেপি নেতা। দুর্নীতির অভিযোগে বিগত সরকারের আমলে রাজ্যে দীর্ঘদিন বন্ধ ছিল ১০০ দিনের কাজ। পালা বদলের পর ফের শুরু হয়েছে গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প। সেই অনুযায়ী নয়াগ্রাম ব্লকেও শুরু হলো কেন্দ্রীয় ১০০ দিন প্রকল্পের কাজ। বুধবার ব্লকের নিমাইনগর এলাকার কালুয়াসার ক্যানেলের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। প্রায় ১২০০ অদক্ষ শ্রমিক এই প্রকল্পে কাজ পাবেন। কর্মসূচির বিষয়ে বিজেপির নয়াগ্রাম ১ মণ্ডলের বিজেপির সভাপতি পরমেশ্বর মণ্ডল বলেন, প্রায় ৩.৫ লক্ষ টাকার এই কাজ। বিজেপি নেতা পরমেশ্বর মণ্ডল অর্ণব জানা, নব্যেন্দু মণ্ডল বলেন, শ্রমিকরা যাতে সুষ্ঠুভাবে কাজ করে ন্যায্য মজুরি পান সেটা নিশ্চিত হবে। উল্লেখ্য, বিগত সরকারের আমলে রাজ্যে ১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার জন্য এই প্রকল্পের কাজ বন্ধ করে দেয়। সমস্যায় পড়েন শ্রমজীবী মানুষ। শেষমেশ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কাজ শুরু হলো। এতদিন ধরে যে আমাদের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান যে সুনিশ্চিত যে কাজ ছিল এমজি এনআরইজিএ, সেই কাজ বন্ধ ছিল। আমরা আমাদের নতুন সরকার হওয়ার পরে আমরা ভিবিজি রামজি নামে যে স্কিম হয়েছে, তাতে আমাদের ৭ নম্বর অঞ্চলে আজকে কাজের শুভ সূচনা হলো। নিমাইনগর বুথে সংসদে কালুয়াসার মন্দির থেকে একটি ক্যানেল হবে, সেই ক্যানেলের কাজ শুরু হয়েছে। প্রায় ১২০০ অদক্ষ শ্রমিকের কাজ রয়েছে এবং প্রকল্পে প্রায় ব্যয় হবে ৩,৪৪,০০০ সামথিং। তো এই কাজটি সুষ্ঠুভাবে করার জন্য প্র্যাকটিক্যালি ফিল্ডে থেকে যাতে শ্রমিকরা তাদের শ্রমদান করতে পারেন এবং তাদের যে কাজ সেই কাজটি তারা চালু করেছেন। আগামী দিনে সমস্ত সংসদে এই কাজ থাকবে। প্রকল্প রয়েছে, তাতে সবাই যে ১২৫ দিনের কাজ, সকল যাদের জব কার্ড রয়েছে তারা সকলেই কাজ পাবেন। শুধুমাত্র আমরা প্রথমেই এর সূচনা করলাম নয়াগ্রামের ৭ নম্বর গ্রাম পঞ্চায়েত।